সম্প্রতি ফেসবুক চালু করেছে ফেসবুক রুম ফিচার। যদিও মেসেঞ্জারে আগে থেকেই এই ফিচারটি মেসেঞ্জার রুম নামে রিলিজ করা হয়েছে। জনপ্রিয় কনফারেন্সিং অ্যাপ জুমের সাথে পাল্লা দিতেই ফেসবুক রুম ফিচারটি চালু করেছে ফেসবুক প্রতিষ্ঠাতা। কিভাবে আপনি ফেসবুক রুম ক্রিয়েট করবেন এবং পরিবার অথবা বন্ধুদের সাথে কানেক্ট হবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন। শুরুতে আমি বলছি কিভাবে আপনি ফেসবুক রুম ক্রিয়েট করবেন। ফেসবুক রুম ক্রিয়েট করার জন্য আপনার প্রোফাইলের নিচে ক্রিয়েট বাটনটিতে ক্লিক করবেন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো দেখতে পারবেন। সেখানে লিখতে পারবেন রুম অ্যাক্টিভিটি। রুম অ্যাক্টিভিটি হিসেবে আপনি অনলাইন ক্লাস কিংবা বন্ধুদের সাথে আড্ডা এমন কিছু নির্বাচন করতে পারেন। ডিফল্টভাবে এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন অথবা আপনি নিউতে ক্লিক করে নতুন একটি রুম অ্যাক্টিভিটির নাম এখানে লিখতে পারবেন। রুম অ্যাক্টিভিটির জন্য নিউতে ক্লিক করছি, তারপর এখান থেকে যে কোনো একটি ইমোজি সিলেক্ট করছি। যে কোনো একটি ইমোজি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সট এবং তারপর রুম অ্যাক্টিভিটির একটি নাম দিতে হবে, যেমন যে কোনো একটি নাম এখানে দেওয়া যেতে পারে। তারপর আপনার রুম অ্যাক্টিভিটি নেম দেওয়ার পর এটি সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে রুম অ্যাক্টিভিটি সিলেক্ট করা হয়েছে। এখন এই রুমে কে কে ইনভাইট পাবে সেটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো বন্ধু অথবা যারা ফেসবুকে নাই তাদেরকেও আপনি ইনভাইট করতে পারবেন। যারা ফেসবুক ব্যবহার করে কিংবা মেসেঞ্জার ব্যবহার করে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, কিংবা এমন অনেকেই আছে যারা ফেসবুক ব্যবহার করে না, তাদেরকেও আপনি এখানে ইনভাইট করতে পারবেন। কীভাবে আপনি ইনভাইট করবেন সেটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা কাকে কাকে ইনভাইট করব সেটি এখান থেকে নির্বাচন করতে পারি। এখানে আপনি সবার প্রথমে দেখতে পারবেন ফ্রেন্ডস অপশনটি রয়েছে। আপনি এখান থেকে ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করলে আপনার যত ফেসবুকে বন্ধু আছে সকলকে আপনি এখানে ইনভাইট করতে পারবেন। অথবা আপনি যদি নির্দিষ্ট কিছু বন্ধুকে ইনভাইট করতে চান তাহলে স্পেসিফিক পিপল এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি নির্দিষ্ট করে যে সকল বন্ধুকে আপনি অ্যাড করতে চান এই রুমে তাকে আপনি অ্যাড করতে পারবেন। বন্ধুদের সিলেক্ট করা হয়ে গেলে ইনভাইটে ক্লিক করব এবং ইনভাইটে ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করব। তারপর এখন এখানে বন্ধুদেরকে ইনভাইট করা হয়ে গেছে। এখনই সাথে সাথে সবাইকে ইনভাইট করতে হবে এমন নয়, পরবর্তীতেও আমরা আরও বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো এবং লিঙ্ক শেয়ার করে যারা ফেসবুক ব্যবহার করে না তাদেরকেও আমরা ইনভাইট করতে পারবো। তারপর হচ্ছে স্টার্টিং টাইম। এখানে একটি সময় নির্ধারণ করতে হবে যে এই রুমের ডিসকাশনটা কিংবা এই রুমটা কখন শুরু হতে যাচ্ছে। এভাবে আপনি যখন রুমটি স্টার্ট করতে চান সেখানে এটি ডেট এবং টাইম সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের রুমটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করি এবং রুমটি ক্রিয়েট করি। তো দেখুন এখন আমাদের এটি রুম যেটা আমরা ক্রিয়েট করেছি এবং এই রুমের যে একটা লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে একটা শেয়ারেবল লিঙ্ক। এই লিঙ্কটি আপনি যদি শেয়ার করেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে টার্ন অন শেয়ারিং অ্যান্ড কপি লিঙ্ক। আমি যদি এই লিঙ্কটি কপি করি তাহলে এই লিঙ্কটি আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। অর্থাৎ আপনার যে সকল বন্ধু ফেসবুক ব্যবহার করে না তাদেরকে আপনি এই লিঙ্কটি শেয়ার করলে তারাও এই রুমে জয়েন করতে পারবে। এখানে লিঙ্কটিতে লং প্রেস করলে এবং তারপর একটি অপশন আসবে টার্ন অন লিঙ্ক শেয়ারিং, অর্থাৎ এখানে এই লিঙ্কটি শেয়ার করার জন্য এখানে একটি পারমিশন চাচ্ছে। তো আপনি পারমিশনটি অন করে দিবেন, তাহলে এই লিঙ্ক শেয়ারটি এনেবল হয়ে যাবে এবং এই লিঙ্কটি কপি করে যে কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন, তারা আপনার এই ফেসবুক রুমে জয়েন করতে পারবে। আমরা সফলভাবে একটি ফেসবুক রুম ক্রিয়েট করেছি। কীভাবে আমরা পুনরায় সেই ফেসবুক রুমের অ্যাক্সেস নিব কিংবা সেই রুমে প্রবেশ করব অথবা নতুন করে বন্ধুদেরকে অ্যাড করব কিংবা সেই রুমটিকে আমরা এক্সিট করব কিভাবে, এজন্য আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসি এবং ফেসবুক অ্যাপ্লিকেশনে সবার উপরে আমরা লক্ষ্য করব যে এখানে রুম, সেখানে আমরা যে ফ্রেন্ডস ডিসকাশন নামে একটি রুম ক্রিয়েট করেছি সেটি সবার প্রথমে দেখাচ্ছে। তো আমরা এই রুমে ক্লিক করলে আমরা পূর্বের অপশনগুলো খুঁজে পাবো এবং পুনরায় কোনো বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো এবং কি লিঙ্ক শেয়ার করতে পারবো এবং এই রুমটিও এই শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে শেয়ার করতে পারবো। কিংবা কোনো একটা বিষয় যদি আমাদের এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবো। আর যদি প্রয়োজন হয় এই রুমটি এক্সিট করার জন্য কিংবা এই রুমটি শেষ করার জন্য তাহলে আমরা এন্ড রুম বাটনে ক্লিক করার মাধ্যমে রুমটি এন্ড করতে পারি। যে কোনো সময় আমরা রুমে জয়েন করার জন্য জয়েন রুমে ক্লিক করতে পারবো। ঠিক অনুরূপভাবে যারা যারা ইনভাইট পাবে তারা প্রত্যেকেই জয়েন রুমের একটা অপশন পাবে। এই মুহূর্তে আমি রুমে জয়েন করেছি কিন্তু ক্যামেরা বন্ধ থাকার কারণে এখানে ব্ল্যাক দেখাচ্ছে। যে সকল বন্ধুকে ইনভাইট করা হয়েছে প্রত্যেকেই জয়েন রুম এই বাটন ক্লিক করার মাধ্যমে রুম ফিচারটি উপভোগ করতে পারবে।